ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অন্তর্বর্তী সরকারের সংস্কার জনগণের সামনে তুলে ধরা উচিত বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৮ ঘন্টার মধ্যে ভাঙতে হবে সকল আয়নাঘর, পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া ব্যক্তিদের, আলটিমেটাম বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেলাল হোসেনের। ছাত্র জনতার ওপর গুলি, হতাহতদের তথ্য চেয়ে দেশের সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা প্রশাসকদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার চিঠি। বিডিআর বিদ্রোহ মামলা থেকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ বাতিল। ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে, এক সপ্তাহে শুধু রাজধানীর মুগদা হাসপাতালেই ভর্তি ১,০০০ জন। ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সিন্ডিকেটের অনুমোদন নিয়ে চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত ২ জন। নাইজেরিয়ার জ্বালানি ট্রাক বিস্ফোরণে ৪৮ জনের মর্মান্তিক মৃত্যু। ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্ট জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা, ৯ উইকেট হাতে নিয়ে দরকার ১২৫ রান।